বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসাবে বাংলাদেশের রাজনীতিতে যার আবির্ভাব ঘটেছিল, যিনি পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির আজকের যে অর্থনীতি, সেই অর্থনীতির বুনিয়াদ গড়ে তুলে উঠছিলেন, এক ক্ষণজন্মা পুরুষ, যারা যুগে যুগে জন্মায় না, শতাব্দীতে হয়তোবা একজন আসে। সেই ধরনের একজন ব্যক্তিত্ব গত 16 বছর পূর্বে আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের প্রিয় নেতা, আমাদের সিলেটের প্রিয় অভিভাবক তথা বাংলাদেশের অর্থনীতির ভিত সৃষ্টিকারী, সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণ সভা। সাইফুর রহমানের এই অন্যতম ঘনিষ্ঠ সহচর অথবা অত্যন্ত স্নেহধন্য জনাব আরিফুল হক চৌধুরীর, যিনি সিলেটের জননন্দিত মেয়র, তার সভাপতিত্বেই আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা, আরেক সহকর্মী বলতে পারি, সহচর বলতে পারি, যিনিও বাংলাদেশের রাজনীতিকে আলোকিত করছেন, দ্যুতি ছড়াচ্ছেন, জনাব ডক্টর মঈন খান সাহেব সহ উপস্থিত প্রাজ্ঞজন, বিজ্ঞজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে এই বেদনা বিধুর সময়ে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করছি। আমরা তার যে কাজ, তার যে বাংলাদেশের জন্য, সিলেটের জন্য যে কাজ করে গেছেন, মহান আল্লাহ যেন তাকে সেই কাজের বদৌলতে জান্নাতুল ফেরদৌস দান করে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাইফুর রহমান ছিলেন শুধুমাত্র যে একজন অর্থনীতিবিদ তা নয়, একজন অর্থমন্ত্রী, গতানুগতিক অর্থমন্ত্রী নন, যিনি গ্রামে যে ধান ক্ষেত, সেই ধান খেতে বসা কৃষকের কথা চিন্তা করে বাংলাদেশের বাজেট প্রণয়ন করতেন। তিনি অর্থনীতিকে দেখেছেন কৃষক, শ্রমিকের, মেহনতি মানুষ কিভাবে সেই অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, সেই আলোকে তিনি অর্থনীতিকে দেখেছেন বলে আজ তিনি স্মরণ্য বরণ্য হয়ে রয়েছেন। তিনি বাংলাদেশের ভ্যালু এডেড ট্যাক্স অথবা ভ্যাট প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তখন অনেকেই সমালোচনা করেছে যখন ভ্যাট প্রণীত হয়, কিন্তু আজকের অর্থনীতি টিকেই থাকতো না, সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। বিগত সময়ে যে অর্থনৈতিক যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র সেই কারণে অর্থনীতি টিকে রয়েছিল। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাইফুর রহমান সাহেবের সাথে কথা বলতে গেলে আমরা তার স্নেহধন্য ছিলাম, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের, আমরা তার সন্তানের মতো ছিলাম। আজকে সাইফুর রহমান সাহেবের সাথে যদি বলতে হয়, তবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বলা যাবে, অনেক কথাই বলা যাবে। তো আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আর কথা বাড়াচ্ছি না। পরিশেষে আবারও জনাব সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে বেহেশত নসিব করে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাই।